নমস্কার। রামায়ণী ফল্গুধারার দ্বিতীয় পর্ব কথা নরচন্দ্রমা আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলাল ঠাকুর মশাইকে স্মরণ করে আমরা আজকের এই রামায়ণী ফল্গুধারার দ্বিতীয় পর্ব কথা নরচন্দ্রমা আরম্ভ করছি। গত পর্বে আমরা শ্রী রামচন্দ্রের একটি প্রণাম মন্ত্র উচ্চারণ করেছি। তার সাথে আমরা আজকে আরো 6টি প্রণাম মন্ত্র উচ্চারণ করে সার্বিক এক দৃষ্টিতে শ্রী রামচন্দ্রের প্রাথমিক পরিচয় ধরার চেষ্টা করব। আমরা রামায়ণী রামের অয়ন অর্থাৎ শ্রী রামচন্দ্রকেই এখানে অনুসন্ধান করছি। আমরা প্রথমেই বলেছি তিনি একজন মানুষ, আপন তপস্যায় তিনি দেবতাদের দেবতা হয়ে উঠেছেন। এটা কিভাবে সম্ভব সেটাই মহাকবি বাল্মীকি তার মহাকাব্যে আমাদের সামনে তুলে ধরেছেন। যে প্রণাম মন্ত্রটি আমরা গতদিন উচ্চারণ করেছি সেটি দিয়েই আমরা আরম্ভ করি। রামং লক্ষ্মণ পূর্বজং রঘুবরং সীতাপতিং সুন্দরং কাকুস্থং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ং ধার্মিকং। এবার এক একটি শ্লোকের একটি শব্দ ধরে ধরে আমরা এগোব। এখানে বলা হচ্ছে রামং শ্রীরামচন্দ্র তিনি কি লক্ষ্মণ পূর্বজ, তিনি লক্ষণের অগ্রজ। রঘুবরং, এই রঘু শব্দটা এখানে আমাদের একটু আলোচনা করতে হবে। রঘু বরং বা এই রঘু হচ্ছেন শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ। সূর্যবংশীয়। মহাভারতের কুরু পাণ্ডবেরা হচ্ছেন চন্দ্রবংশীয়। চন্দ্র ইলা এদের থেকে তার উৎপত্তি। সেই উৎপত্তির কথা আমরা মহাভারতের আলোচনার সময় বলেছি। আবার আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন প্রতিদিন মহাভারতের ভারত কথার গ্রন্থি মোচন যেমন সকাল 10টায় প্রাণারামের চ্যানেল থেকে প্রচারিত হচ্ছে, যেমন এই রামায়ণ কথা প্রচারিত হচ্ছে, তেমনি আবার প্রথম থেকে প্রাণারাম চ্যানেলেই মহাভারতের ভারত কথার গ্রন্থি মোচনে রিটেলিকাস্ট হচ্ছে। রামায়ণটি সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং শনিবার। ভারত কথার গ্রন্থি মোচন এবং তার টেলিকাস্ট সপ্তাহে প্রতিদিন। তো সেখানে আমরা দেখেছি মহাভারতের এই কৌরব এবং পাণ্ডবেরা তারা চন্দ্রবংশ, চন্দ্র এবং ইলাদ থেকে তাদের উৎপত্তি। আর এই রামায়ণের শ্রীরামচন্দ্রের এই বংশ ইক্ষ্বাকু বংশ বিখ্যাত, এরা সূর্য বংশ। কি করে সূর্য বংশ থেকে এলো সেটা আমরা ঘটনাক্রমে আপনাদের কাছে আলোচনা করব। এখন সামান্য একটু রঘুর কথা একটুখানি ছুঁয়ে যাচ্ছে মাত্র, পরে বিস্তারিতভাবে রঘুর কথা আমরা আলোচনা করব। তিনি সূর্যবংশীয় এক বিখ্যাত সম্রাট রঘু। যেমন ভরত যেমন যজাতি, তেমনই ছিলেন
মহারাজ রঘু। তিনি দিলীপের পপৌত্র এবং ককুস্থের পুত্র। এই ককুস্থের কথাও আমরা আজকে একটুখানি আপনাদেরকে বলব। রঘুবংশতে যদি আমরা আসি, কালিদাসের যে রঘুবংশ, সেখানে কিন্তু রঘুর আরেকটা পরিচয় দেওয়া আছে। সেখানে বলা হয়েছে তার পিতা দিলীপ। আসলে কিন্তু মূলত আপনারা জানবেন তিনি দিলীপের প্রপৌত্র, পৌত্র নয়, প্রপৌত্র, এবং সেটাই ঠিক। ককুস্থের পুত্র তিনি। আর শততম অশ্বমেধ যজ্ঞ তিনি করেছিলেন। এই যে অশ্বমেধ যজ্ঞ, এটা একজনের করা ভীষণ ভীষণ কঠিন কাজ। কত বড় শক্তিশালী রাজা হলে, কত বড় পরাক্রমশালী হলে, এবং সমগ্র রাজন্য বৃন্দের ওপর তার কতটা বিশাল প্রভাব থাকলে একজন নৃপতি এই অশ্বমেধ যজ্ঞ করতে পারেন। অশ্বমেধ যজ্ঞ করার অর্থ হলো তাকে অন্যান্য রাজারা তার নেতৃত্বকে, তার পরাক্রমকে স্বীকার করে না, তার অধীনস্থ স্বীকার করে। সুতরাং এই অশ্বমেধ যজ্ঞ এমন সাধারণ কথা নয়, যে কোনো শক্তিমান রাজাই সেটা করতে পারেন না। তো এই রঘু এরকমই অশ্বমেধ যজ্ঞ এক নয়, একাধিক তিনি করেছেন, একাধিক। এখানে শততম বলতে এটা বোঝার এমন কোনো দরকার নেই যে তিনি গুনে গুনে 100টা করেছেন, সেটা নাও হতে পারে, কিন্তু একাধিক করেছেন। অর্থাৎ এর তাৎপর্যটা আমাদের বুঝতে হবে, তিনি একাধিকবার তার সময়ে তার অন্যান্য যে সমস্ত শক্তিমান রাজারা ছিলেন, প্রতিবেশী রাজারা ছিলেন, অন্যান্য রাজা যারা ছিলেন তার সমসাময়িক, তারা প্রত্যেকেই তার শ্রেষ্ঠত্ব, তার অধিনায়কত্ব, তার নেতৃত্ব এবং তার পরাক্রমকে স্বীকার করে তার অধীন হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অর্থাৎ এই শব্দের মাধ্যমে শততম অশ্বমেধ যজ্ঞ করার যে ক্ষমতা, এই শব্দটার মধ্যে দিয়ে বোঝা যায় যে তিনি কত বড় পরাক্রমী রাজা ছিলেন। এটাই শুধু বোঝায়। এবং শুধু তাই নয়, ইন্দ্রজয়ী তিনি। দেবরাজ ইন্দ্র, তাকে তিনি জয় করেছিলেন। অর্থাৎ ইন্দ্র তার পরাক্রমকে, তার শ্রেষ্ঠত্বকে মান্যতা দিয়েছিলেন। এটা হচ্ছে বোঝার। তার দিগ্বিজয়, তার বীরত্ব মানুষের মুখে মুখে ছিল এবং সবাই সেটাকে বিশাল বলে গ্রহণ করেছিলেন। এইখানেই তার শ্রেষ্ঠত্ব। এমনই এক বিরাট কুলে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ যে কুলে, যে বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই বংশের রঘু নামে এমন একজন বিখ্যাত নৃপতি সম্রাট ছিলেন, যিনি নিজের পরাক্রমে বীর্যে শুধু পৃথিবী নয়, স্বর্গ পর্যন্ত তিনি জয় করেছিলেন। ত্রিলোক জয়ী তিনি। এবং একবার নয়, দীর্ঘ সময় ধরে বারবার সমস্ত নৃপতি কুল তার শ্রেষ্ঠত্বকে স্বীকার করেছে। এটা হচ্ছে বড় কথা। শুধু তাই নয়, তিনি বিশ্বজিৎ যজ্ঞ পর্যন্ত করেছেন। এই বিশ্বজিৎ যজ্ঞটা কি, তার ব্যাখ্যাও আমরা পরবর্তী সময় আসব। যেহেতু পরবর্তী সময়ে আমাদের এই বিশ্বজিৎ যজ্ঞ নিয়ে আলোচনা করতে হবে, একটু কথা বলতে হবে অশ্বমেধ যজ্ঞ নিয়েও। সেই জন্য এইটুকু আমরা জানিয়ে রাখি, এগুলো হচ্ছে বিরাট একটা শক্তি দেখাবার জন্য। যেমন
আপনারা বলতে সুবিধে, বুঝতে সুবিধে হবে। দুর্গা পূজা সবাই করতে পারেন না। খুব ধনী মানুষ, শক্তিমান মানুষ, যার অনেক লোকবল আছে, ধন, শক্তি এবং লোকবল, সমাজে প্রতিষ্ঠা, ধৈর্য, গুণ, এই সমস্ত থাকলেই একজন মানুষ দুর্গা পূজা করতে পারে। এখন তার জন্যে ইয়ারে 12 জন বন্ধু মিলে একসঙ্গে করে, একজনের সমর্থন নেই করবার, শক্তি নেই, এই জন্য 12 জন অর্থাৎ অনেকে মিলে করে। তখন এক একজন মানুষই করতে পারতেন বিশাল বড় বড় দুর্গা পূজা। এই সমস্ত বিশ্বজিৎ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ হচ্ছে বিরাট বিরাট একটা অনুষ্ঠান, যজ্ঞ করে। এইখানে এই শুধু রঘুর কথাটা এত বিস্তার করে আমরা বলছি, এত গুরুত্ব দিয়ে আমরা বলছি, এবং তার প্রণাম মন্ত্রের মধ্যে তাকে রঘু বর বলা হয়েছে, শুধু রঘু বংশজাত বলেন। এই জায়গাটা খেয়াল করুন, তিনি রঘু বংশে জন্মগ্রহণ করেছেন এই কথাটা কেবলমাত্র বলা হয়নি, তাকে বলা হয়েছে রঘু বর, তাকে বলা হয়েছে রঘুকুল তিলক, রঘুকুল চূড়ামণি, রঘুশ্রেষ্ঠ, রঘুনাথ, রঘুনায়ক, রঘুপতি, রাঘব তাকে বলা হয়েছে। রঘুশ্রেষ্ঠ শ্রীরামচন্দ্র বলা হয়েছে। রঘুবংশ তিলক, এই কথা তো বলেছি রঘুবীর। তাহলে এমন বড় মানুষ যে রঘু, যার এত প্রতিষ্ঠা, এত মান্যতা, এত ক্ষমতা, এত তার ঐশ্বর্য, এত পরাক্রম, এত বীর্য, এত সম্মান, এত প্রতিষ্ঠা, শ্রীরামচন্দ্র তার নিজের গুণে এই সমস্তকে ছাপিয়ে গিয়েছে। এটা বোঝার কেমন? তার মানে রঘু এত বিরাট বড় মানুষ ছিলেন, তিনি ধরাছোঁয়ার বাইরে সাধারণের। শ্রীরামচন্দ্র তাকেও অতিক্রম করে গিয়েছেন, এবং তার জন্যই তাকে রঘুকুল তিলক বলা হয়, রঘুবংশের শ্রেষ্ঠতম পুরুষ বলা হয়। তাকে বলা হয় রঘুবর, রঘুশ্রেষ্ঠ, রঘুকুল আনন্দবর্ধক, রঘুনাথ, রঘুনায়ক, রঘুপতি। তিনি রঘুশ্রেষ্ঠ, রঘুবীর, রঘুত্তম, কত এই সমস্ত বিশেষণে, এত এত বিশেষণে তাকে বিশেষিত করা হয়েছে। তাহলে এমন বিরাট এক মানুষকে নিয়ে আমরা এই আলোচনা করতে বসেছি। তো এই যে আলোচনা আমরা করতে বসেছি, তার গুরুত্ব, তার মান্যতা, তার গাম্ভীর্য, তার ব্যক্তি, তার ঔদার্য, এটা আমাদেরকে শ্রদ্ধা সহ আগে ধারণ করতে হবে। আমরা যে কোনো মানুষকে নিয়ে এখানে আলোচনা করতে বসিনি, এমন একজন বীর মানুষ, এমন একজন শ্রেষ্ঠ পুরুষ, তার কথা আমরা আজ বর্ণনা করতে বসেছি আমাদের এই বিভিন্ন পর্বান্তরে। অর্থাৎ যার কথা আমরা বলতে আরম্ভ করেছি, তিনি কেমন, এই কয়েকটি শব্দের মধ্যে দিয়ে সেটা আমাদের বোঝা যায়। তাহলে যার কথা আমরা বলছি, এই কথা বলার মধ্যে আমাদের যেমন শ্রদ্ধা, ধৈর্য, ভক্তি, ধ্যান, ধারণা, অভিব্যক্তি সমান থাকতে হবে, তেমনি আপনারা যারা শুনছেন আপনাদেরও সেই একই ধৈর্য, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, ধ্যান, ধারণা সমানভাবে এই পর্বান্তর, এই আলোচনা অবশ্যই দাবি করে। এটা হচ্ছে আমাদের অধিকারের সামান্য একটুখানি নিবেদন। এখানে বলা হলো তাহলে রঘু বর, তিনি সীতাপতি। কি বলছে? রাম, তিনি লক্ষণের অগ্রজ। তারপরে বলা হলো রঘুপতি। রঘুপতির তাৎপর্য আশা করি আপনাদের কাছে আমরা
খানিকটা তুলে ধরতে সমর্থ হয়েছে। তারপরে বলছেন তিনি সীতাপতি, তার আরেকটি পরিচয় সীতাপতি। লক্ষণ উর্মিলাপতি, ভরত শত্রুঘ্ন তারাও বিবাহ করেছেন, রাবণও মন্দোদরীপতি। কই এরকম ভাবে তো তাদেরকে পরিচয় করানো হয় না। শ্রীরামচন্দ্রের কথা যখনই বলা হচ্ছে, রামচন্দ্রের কথা, রামের কথা, তখনই কিন্তু তার অন্যান্য বিশেষণের সঙ্গে সঙ্গে লক্ষ্য করবেন, আমরা বলবো বা রামায়ণে বলা হয়েছে, মহাকবি বলছেন তিনি সীতাপতি, সীতার সাথে সংযুক্ত করে। এখানে খুব চমৎকার করে একটি জায়গায় আলোচনা করা হচ্ছে, বলা হচ্ছেন আমাদের শক্তিযুক্ত করতে হয়, শক্তিযুক্ত না হলে এই শক্তিমানেরা যেন কেমন দুর্বল হয়ে পড়ে, তারা শক্তিযুক্ত হয়েই শক্তিমান। খুব চমৎকার ভাবে উদাহরণ দেওয়া হয়েছে, বলছেন এই শিবের কথাই ধরুন না, মহাদেব যিনি সমস্ত দেবতাদের মধ্যে সবার শ্রেষ্ঠ, মহান, সর্বদেব ঈশ্বরের প্রধান ঈশ্বর, তিনি ঈশ্বরের প্রধান। তিনি হচ্ছে লক্ষ্য করবেন তাকে বলা হচ্ছে মহাদেব, মহেশ্বর। তাকে বর্ণনা করার সময় বলছেন তিনি হচ্ছেন শিবমাত্র, তিনি হচ্ছেন শিবমাত্র। শিব কেন না বলছে তিনি আসলে সব, নিষ্ক্রিয়। আমাদের সাংখ্য দর্শনে এবার খুব চমৎকার আলোচনা আছে, বলছে তিনি সব, আদতে তিনি নিষ্ক্রিয়, ব্রহ্ম নিষ্ক্রিয়, সবের মতন পড়ে আছেন। শক্তিযুক্ত হয়ে তিনি শিব হয়ে উঠলেন, মঙ্গল কারক হয়ে উঠলেন, তিনি শক্তি সম্বন্ধ হয়ে তার কার্যে পরিণত হলেন। এরকম রামের সম্পর্কেও বলা হচ্ছে যার এত গুণ, যার এত মর্যাদা, যার এত পরাক্রম, এত কথা আমরা শুনলাম, রঘুবীর, রঘুকুল তিলক, রঘুশ্রেষ্ঠ, রঘুবর, এত কথা আগের শব্দে তার সম্পর্কে এত 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 তার প্রশংসা, তার বীরত্ব, ঔদার্য, শক্তি, ক্ষমতা, এত কিছু বর্ণনা করা হলো। পরের শব্দটার মধ্যে দিয়ে যেন মহাকবি তার আসল শক্তিটাকে বুঝিয়ে দিলেন। তিনি শক্তিমান হচ্ছেন সীতার গুণে। এটা কি করে সম্ভব? এটাই হচ্ছে মহাকবি আরেকটা জিনিস আমাদের কাছে বোঝাতে চাইছে, অর্থাৎ সীতার গুরুত্ব শ্রীরামচন্দ্রের জীবনে কতখানি সেটা বোঝাবার জন্যে তিনি রঘুবর যেমন, তার থেকেও তিনি অনেক বেশি সীতাপতি। এখানে রামচন্দ্রের চরিত্রের আরেকটা মাধুর্যের দিক, আরেকটা গুরুত্বের দিক কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার করে তুলে ধরা হয়েছে। এইটা আমাদেরকে সবিশেষ লক্ষ্য করতে হবে। যেমন তিনি শক্তিমান বাইরে, তেমনি তিনি তার যে এই একপত্নীনিষ্ঠ তিনি, তার অনেক স্ত্রী নেই। সেই কালের যুগে, সেই যুগের পরিপ্রেক্ষিতে এটা একটা ব্যতিক্রম। তিনি ব্যতিক্রমী পুরুষ। কিন্তু শ্রীরামচন্দ্র, আপনারা দেখবেন এই রাম এর যে কথা আমরা বলা হচ্ছে, তিনি একজন ব্যতিক্রমী পুরুষ, সর্বার্থে তিনি ব্যতিক্রমী পুরুষ। এবং এই ব্যতিক্রমী পুরুষ এতটাই ব্যতিক্রমী যে মানুষ তাকে ধরতে ভুল করে ফেলে, বুঝতে ভুল করতে পারে। এই জন্য খুব সাবধানে, সতর্ক হয়ে রামচরিত্র বিশ্লেষণ করতে হবে, না হলে পদে পদে স্খলন পতনে প্রভূত সম্ভাবনা। তাকে রঘুবর হিসেবে আমাদের যেমন বুঝতে হবে, তেমনি সমান গুরুত্ব নিয়ে তার সীতাপতিত্ব নিয়েও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখানে অন্য কোনোভাবে ভুল করে ফেললেই মুশকিল। সীতার সাথে যুক্ত হওয়ার ফলে তার ঔদার্য, মহত্ব, গুরুত্ব কতখানি দাঁড়ালো সেটাও কিন্তু আমাদের বুঝে দেখার দরকার। অর্থাৎ এখানে মহাকবি কিন্তু এক জায়গায় বলছেন তিনি অমন শক্তিমান বলেই তিনি সীতাপতি হতে পেরেছেন।
না হলে অন্য কোনো পুরুষের পক্ষে সীতাপতি হওয়া সম্ভব নয়। এই কথাটা সবিশেষভাবে আপনারা লক্ষ্য করবেন। বলছে রামচন্দ্রের মতন এমন একজন শক্তিমান পুরুষ বলেই তিনি রঘুকুল তিলক বলেন, রঘুশ্রেষ্ঠ বলেন, রঘুবীর বলে তার পক্ষে সীতাপতি হওয়া সম্ভব হয়েছে, না হলে অন্য কারো পক্ষে সম্ভব হতো না। আর এই জায়গাতেই আরেকটা বোঝা দরকার যে শ্রীরামচন্দ্র সীতাকে ধারণ করতে পেরেছিলেন, রাবণের পক্ষে সীতা ধারণ করা সম্ভব হয়নি। ঠিক একইভাবে পাণ্ডবেরা একলা অর্জুন নন, পাঁচটি পঞ্চ পাণ্ডব একত্রে দ্রৌপদীকে ধারণ করতে সমর্থ হয়েছিলেন। দ্রৌপদীও এমন অগ্নিজাতার শক্তি। এই যে দুজন নারীর কথা আমরা বলবো, আলোচনা করব, সীতা প্রসঙ্গে আবার দ্রৌপদী আসবে, যেমন দ্রৌপদীর প্রসঙ্গে সীতার কথা এসেছে। এই দুই অজনী সম্ভবা নারী, বলা হয় অজনী সম্ভবা কেন, তার বিশ্লেষণ আমরা করব। দুজন, একজন অগ্নিজাতা আর একজন মাটির থেকে উঠে এসেছে। এটা একটা ইঙ্গিত, এমন নয় যে তিনি দ্রৌপদী সত্যি সত্যি আগুন থেকে জন্মেছে। আগুন থেকে আমরা সবাই জন্মাই, সেটা অন্য কথা। আর রামায়ণে সীতা মাটির থেকে উঠে এসছেন, মেদিনী সম্ভূতা, এটার একটা বিশেষ ইঙ্গিত। দ্রৌপদীর অগ্নিজাতার ইঙ্গিত, এর রহস্য আমরা ভেদ করেছি মহাভারতে। সীতার এই কথা আমাদের বলতে হবে। সুতরাং এই সীতা শক্তিকে ধারণ করবার জন্য এমন একজন পুরুষের প্রয়োজন, তার পতিত্বে সীতাকে ধারণ করার মতো এমন একজন শক্তিমান পুরুষের দরকার, যিনি একমাত্র ওই রকমই হবেন, যিনি রঘুকুল তিলক হবার মতন যার সমর্থ আছে। এটি হচ্ছে বোঝার। যেমন 5 ভাই মিলে দ্রৌপদীকে ধারণ করেছিলেন, দুর্যোধন, কর্ণ একার পক্ষে তা সম্ভব নয়, অন্য কারো সেটা সমর্থ ছিল না। ঠিক সেরকম ভাবে রাবণ সীতা হরণ করেছিলেন, কিন্তু ধারণ করতে তিনি পারেন। এই বৈশিষ্ট্যটাও আমাদেরকে বুঝতে হবে। এগুলো হচ্ছে ভীষণ ভীষণ ইঙ্গিত। এক একটা গল্পের মাধ্যমে এই ইঙ্গিতগুলো আমাদেরকে দেয়। এই মহাশক্তিকে কে ধারণ করতে পারে? যেমন গঙ্গাকে ধারণ করার মতন একমাত্র শক্তি ছিল মহাদেবের, অন্য কেউ ধারণ করবার কারো সামর্থ্য নেই। ঠিক এটাও আমাদের বোঝায়। আসবো সেসব কথা। তারপরে কি বলছেন? সুন্দরম। শ্রীরামচন্দ্র হচ্ছে সুন্দর, তার চরিত্রে কোথাও কোনো কলুষতা নেই, মালিন্য নেই। এটা হচ্ছে বড় কথা। সর্বাঙ্গ সুন্দর তিনি, নিখুঁত, অনবদ্য সুন্দর তিনি। শত কলঙ্ক নিয়েও তিনি সুন্দর, চাঁদের মতো, নরচন্দ্রমা। আগে তিনি মানুষ, তারপর তিনি চাঁদের মতো স্নিগ্ধ। তারপরে কি বলছেন? কাকুস্থ। এই ককুস্থ থেকেই তিনি এসছেন। এই যেমন রঘু, তার বংশের কথা বলা হচ্ছে, তেমনি এই ককুস্থের কথাও এখানে বলছে। তিনি একজন ইক্ষ্বাকু বংশীয়। এই ইক্ষ্বাকুর কথাও আমরা আসবো, বলবো। ইক্ষ্বাকু বংশের আরেক প্রসিদ্ধ রাজা হচ্ছেন এই ককুস্থ। তিনি এতটা বিখ্যাত ছিলেন যে তার পরবর্তী সময় ইক্ষ্বাকু বংশের প্রায় সবাই, এমনকি শ্রী রামচন্দ্র, তাকে অসংখ্যবার রামচন্দ্রকে কাকুস্থ বলা হয়েছে। এটা হচ্ছে ককুস্থের পরিচয়। তিনি এত বিখ্যাত যে শ্রী রামচন্দ্র রঘুবীর হওয়ার সত্ত্বেও তাকে একাধিকবার ককুস্থের অধস্তন কাকুস্থ বলে বর্ণনা করা হয়েছে। এবং আমরা বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে একটুখানি যদি যাই, সেখানে আমরা দেখি যে মহারাজ শশাক, তার পুত্র হচ্ছেন ককুস্থ, কিন্তু তার জন্মকালীন নাম ছিল না ককুস্থ।
তার জন্মকালীন তার আসলে নাম ছিল পুরঞ্জয়, মহারাজ পুরঞ্জয়। এই মহারাজ পুরঞ্জয় কি করে ককুস্থ হয়ে উঠলেন তার একটা সুন্দর ছোট্ট ঘটনা আছে, গল্প আছে। সেটা কি, এক সময় ত্রেতা যুগে, শ্রী রামচন্দ্র তো ত্রেতা যুগের মানুষ, আর এই পঞ্চপাণ্ডব কৌরবেরা তারপরে দাপর এবং কলির সন্ধিক্ষণের মানুষ। তো এই ত্রেতা যুগে একবার দেবতা আর অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। অসুররাজ আরিবকের কাছে দেবতারা বারবার পরাজিত হতে থাকে। তখন দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু তাদেরকে আশ্বাস দিয়ে বললেন, তোমরা ইক্ষ্বাকু বংশীয় রাজা শশাদের পুত্র পুরঞ্জয়ের শরণাপন্ন হও, তাকে সেনাপতিত্বে বরণ করো, তার সাহায্যে তোমরা এই অসুর বিজয়ী হবে। তিনি আমার মতনই শক্তিমান। অর্থাৎ বলা হয় যে পুরঞ্জয়ের শরীরে যেন স্বয়ং বিষ্ণু অবস্থান করছে, এতটাই তার পরাক্রম। শ্রীরামের কথা বলতে গিয়ে আমরা গতকাল বলেছি তিনি বিক্রমে বিষ্ণুতুল্য, এই পুরঞ্জয়ও ঠিক সেরকমই পরাক্রমী ছিলেন। অর্থাৎ এই ইক্ষ্বাকু বংশের রাজারা প্রত্যেকেই এতটা পরাক্রমী। এই যে কজনের নাম আমরা পরপর শুনলাম এবং এখন যার কথা পাচ্ছি তিনিও বিশাল পরাক্রমী। এরকম একটা পরাক্রমী বংশে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। আমরা দেখছি তার ঐতিহ্য, তার বংশটা কেমন গৌরবময়, কেমন পরাক্রম, সেটারও পরিচয় আমরা কিন্তু এইসবের মধ্যে দিয়ে পেয়ে যাচ্ছি। যাই হোক, পুরঞ্জয়ের কথায় আসি। যখন এই পুরঞ্জয়কে সেনাপতিত্বে বরণ করলেন দেবতারা, তখন পুরঞ্জয় বললেন যে আমি ঠিক আছে, আপনাদের হয়ে আমি যুদ্ধ করতে পারি, আমি সেনাপতিত্ব গ্রহণ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি কোনো রথে বা অন্য কোনো বাহনে চেপে আমি যুদ্ধ করব না। আমি দেবরাজ ইন্দ্র যদি আমার বাহন হন, তিনি যদি আমাকে বহন করেন, তাহলেই আমি যুদ্ধ করব। অর্থাৎ দেবরাজ ইন্দ্রের কাঁধে চেপে আমি যুদ্ধ করব, তার শক্তিতে শক্তিমান। অর্থাৎ আমার বাহন হবেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। এটা বুঝতে হবে যে দেবরাজ ইন্দ্রের কাঁধে চেপে যুদ্ধ করেন, অর্থাৎ দেবরাজ ইন্দ্রের শক্তি কেউ তিনি সঙ্গে নিয়েছিলেন, একলা পুরঞ্জয় নয় বলেছে। অর্থাৎ বলছেন আমি যুদ্ধ করব আর দেবরাজ ইন্দ্র সরে থাকবেন তা নয়, তিনিও আমার সঙ্গে সশক্তিক হবেন। আমি এবং দেবরাজ ইন্দ্র দুজনে একসঙ্গে যুক্ত করব। অর্থাৎ তার কাঁধে চেপে যুদ্ধ করা মানে তাকেও সঙ্গে নিয়ে যুদ্ধ করা, তার উপর নির্ভর করেই আমি যুদ্ধ করব, একত্রে দুজনে যুদ্ধ করব। এই তাৎপর্যটা বুঝতে হবে। দেবতারা রাজি হলেন। ইন্দ্র তখন শক্তিমান হয়ে পুরঞ্জয়ের সঙ্গে, ইন্দ্রকে বলা হচ্ছে বৃষ, ইন্দ্রকে আরেক জায়গায় বলা হয় বৃষ, অর্থাৎ শক্তিমান। বেদে বৃষকে বলা হচ্ছে কেবলমাত্র ষাঁড় নয়, শক্তিমান বোঝাতে কিন্তু বৃষ বলা হয়। ধর্ম বোঝাতেও কিন্তু বৃষকে ব্যবহার করা হয়। সুতরাং যিনি শক্তিমান এবং তার মধ্যে সমস্ত ধর্ম অর্থাৎ শক্তি সব কিছু তার মধ্যে আছে, তার উপর নির্ভর করেই স্বধর্মযুক্ত সশক্তিক হয়ে পুরঞ্জয় যুদ্ধ আরম্ভ করলেন। যেহেতু বলা হয় যে পুরঞ্জয় দেবরাজ ইন্দ্রের পৃষ্ঠে চেপে যুদ্ধ করেছেন, ষাঁড়ের এই পিঠকে বলা হয় ককুদ। তো এই ককুদে আহরণ করে তিনি যুদ্ধ করেছেন ইন্দ্রপৃষ্ঠে জিতে, সেই জন্য তার নাম হয়ে গেল ককুস্থ। পুরঞ্জয় ককুস্থ। পরবর্তী সময় ওই পুরঞ্জয় নামটা সবাই ভুলে গেল, ওই ককুস্থ বলেই তাকে জানো। যেমন ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর, আমরা ঈশ্বরচন্দ্রের নামটা ভুলে যাই, বিদ্যাসাগর বললে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কেই আমরা স্মরণ করি।
ঠিক এইরকমই পুরঞ্জয় নামটা মুছে গেল, তিনি ককুস্থ নামে বিখ্যাত হয়ে গেলেন। আর শ্রীরামচন্দ্র এই বংশধারারই একজন পুরুষ। অর্থাৎ ককুস্থ এত বড় বিখ্যাত পরাক্রমী রাজা ছিলেন যে স্বয়ং রামচন্দ্র, যাকে বিষ্ণুর অবতারও বলা হয়, কেন বিষ্ণু অবতার বলতে কি বোঝা হয় সে কথাও আমরা আসব, তাকেও কাকুস্থ বলে বহুবার সম্বোধন করা হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে কাকুস্থ। আর কি বলা হচ্ছে? করুণাময়। তার মধ্যে প্রচুর এত বীরত্ব আছে, এত তেজ আছে, এত দর্প আছে, এত শক্তি আছে। কিন্তু ওই যে বলেছি, তার সব কিছু একটা স্নিগ্ধতার আবরণে মোড়া, চন্দ্র আবরণের মতো, নরচন্দ্রমা। সেই জন্য বলা হচ্ছে তিনি করুণাময়। তার চোখ দুটো ভীষণ করুণা আবৃত। তার যে এত তেজ, এত শক্তি, সেটা কিন্তু তার মুখের মধ্যে নেই। অর্জুনের মধ্যে একটা ভীষণ দীপ্তি। ভীম দেখলে অন্যরা ভয়ই পালিয়ে যায়। যত মহাভারতের বড় বড় বীরেদের কথা বলা হয়েছে, এই যে অশ্বত্থামার কথা আমরা কিছুদিন আগে বলছি, তার মুখটা দেখলেই অন্যরা ভয় পেয়ে যায়, এত ভয়ঙ্কর চেহারা তার। যে যত বড় শক্তিমান বীর্যবান, তিনি তত বড় ভয়ঙ্কর মানুষ। শ্রীরামচন্দ্র কিন্তু তা নন। তার চোখ দুটো ভীষণ করুণা মাখা। দেখলেই মনে হয় এই মানুষের কাছে আমাদের চিরদিনের আশ্রয় আছে, তার শরণাপন্ন হওয়া যায়, তাকে প্রার্থনা করা যায়, তাকে হৃদয় ধারণ করা যায়, তার কাছে সহজে যাওয়া যায়। এই জন্য তিনি প্রজাবৎসল। এতটা অপূর্ব চরিত্র, এতটা সুন্দর তার দীপ্তি, এত তেজ, এত বীর্য, এত শক্তি, এত পরাক্রম থাকা সত্ত্বেও তার চেহারা, মুখটা হচ্ছে এত অনিন্দ, এত স্নিগ্ধ, এত মাধুর্য। অর্থাৎ শ্রীরামচন্দ্রের মধ্যে দুটো বিপরীত সহবস্থান করছে, দুটো বিপরীতই একসঙ্গে তার মধ্যে আছে। এটা হচ্ছে রামচন্দ্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। একজন সাধারণ মানুষের মধ্যে দুটো বিপরীত জিনিস কিন্তু ভালো ভালো দুটো বিপরীত জিনিস একসঙ্গে সহাবস্থান করে না, রামচন্দ্রের মধ্যে আছে। সেই জন্য বলছে করুণাময়, করুণা বিগলিত তিনি সবসময়, গুণনিধি। তারপরে বলছে তিনি গুণময়, অসংখ্য গুণবান তিনি। তারপরে বলা হচ্ছে বিপ্রপ্রিয়ং, সমস্ত ব্রাহ্মণদের প্রিয় তিনি। শ্রীকৃষ্ণ হচ্ছেন বিপ্রপ্রিয়ং। লক্ষ্য করবেন মহাভারতে আমরা বলেছি শ্রীকৃষ্ণ সবসময় ব্রাহ্মণদের খুব সম্মান করতেন। কে ব্রাহ্মণ? আমাদের এই এখন ব্রাহ্মণ বলতে ওই চক্রবর্তী, চট্টোপাধ্যায়, মুখার্জি, চ্যাটার্জি এসব ব্রাহ্মণ নয়, অর্থাৎ জন্মকুলজাত সাধারণ ব্রাহ্মণ নন। ব্রাহ্মণ বলতে বোঝানো হচ্ছেন সেই কালের সর্বশ্রেষ্ঠ স্কলার মানুষেরা, জ্ঞানবান, প্রজ্ঞাবান, বিদ্বৎ সমাজ, যারা সেই সময়কার মূল্যবোধকে, জ্ঞানকে ধরে রেখেছিলেন, যারা প্রজ্ঞায়, বুদ্ধিতে, শ্রেষ্ঠত্বে মহান, তাদের কথা এখানে বলা হয়েছে। এরা সাধারণ কোনো কিছুর জন্য লালায়িত হন না, রাজারা পর্যন্ত তাদের জন্য পথ ছেড়ে দেন। সেই ঘটনার কথা আপনাদের মনে আছে, শ্রীকৃষ্ণ যাচ্ছেন হস্তিনাপুরের উদ্দেশ্যে রথে যেতে, সেই মহতী সভায় যোগ দিতে। পথে যেতে যেতে তিনি দেখলেন ঋষিরা যাচ্ছেন, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ রথ থেকে নেবে সেই ঋষিদের সম্বর্ধনা জানান। তারা এই সম্মানের যোগ্য, যেমন আমাদের মাস্টারমশাইরা, শিক্ষকেরা এই সম্মানের যোগ্য ছিলেন। যে কোনো কারণে হয়তো আজ সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য। শিক্ষকের সম্মান নষ্ট হয়ে গেলে সমাজ নষ্ট হয়ে যায়। এটা যেমন অন্যদের সম্মান জানাতে হবে, তেমনি যারা সম্মানের যোগ্য তাদেরকেও সেই সম্মানটা ধরে রাখতে হবে। এটা উভয়ের দায়িত্ব। যাই হোক, এখানে বিপ্র বলতে কিন্তু এই সব কথাটি বলা হচ্ছে। তারা নির্লোভী, কোনো কিছুর প্রত্যাশী তারা নয়, কেবলমাত্র তপস্যা, অধ্যয়ন করে তারা সমাজকে এইভাবে ধরে চলেছে। এবং ধার্মিকম,
সবশেষ কথাটা বলেছে শ্রী রামকৃষ্ণ, শ্রী রামচন্দ্র হচ্ছেন ধার্মিক, পরম ধার্মিক। এই যে গুণাবলীগুলো, এগুলো হচ্ছে একজনের চরিত্রের মধ্যে এইভাবে বলা হচ্ছে। পরের প্রণাম মন্ত্রটি আজকে আমরা উচ্চারণ করে শেষ করব। আগামী দিনে এই প্রণাম মন্ত্রের প্রত্যেকটা শব্দকে ধরে আমরা একটু একটু করে শ্রীরামচন্দ্রকে বোঝার চেষ্টা করব। যাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিভিন্ন পর্বান্তরে, তিনি কোন উচ্চতার মানুষ সেটা আমাদের জানতে হবে। তো কেমন? পরের শ্লোকটি বলি। রাজেন্দ্রম সত্যসন্ধং দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তি বন্দে লোকাভিরামং রঘুকুল তিলকং রাঘবম রাবণারি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।